আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে কাকসা ব্লকের সমস্ত ঈদ কমিটি ও ইমামদের নিয়ে বৈঠক করলেন কাকসার এসিপি। এদিন সকালে কাকসা থানায় বৈঠকে উপস্থিত ছিলেন কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাকসার আইসি, কাকসা ট্রাফিক গার্ডের ওসি, পানাগড় রেল পুলিশের আধিকারিকরাও, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা সহ অন্যান্যরা। জানা গেছে, প্রতি বছরের মতো এই বছরও কাকসায় দানবাবা প্রাঙ্গণে প্রায় 10,000-এর বেশি ইসলাম ধর্মের মানুষ ঈদের নামাজ পড়তে হাজির হবেন। এছাড়াও কাকসার মলানদিঘি এলাকায় ও শিলামপুর এলাকার ঈদগাহতেও বহু মানুষের নামাজ পড়ার ভিড় জমবে। ওই দিন যাতে কাকসায় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করা হয় এবং ঈদের নামাজ শেষ হয়, তার জন্য কি কি করণীয় সেই বিষয়ে সকলের সাথে আলোচনায় বসেন কাকসার এসিপি ও আধিকারিকরা। আমরা আজকে কাকসা থানার পক্ষ থেকে ঈদ উপলক্ষে একটা মিটিং আয়োজন হলো। প্রত্যেক বছর হয়, আজকেও হলো। এবং ঈদ নিয়ে কীভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রশাসনের কাজ কি, দানবাবায় যে ঈদ হয়, ঈদের নামাজ হয়, সেই নামাজে ভলেন্টিয়ারের কাজ কী, সেসব নিয়ে আলোচনা হলো। আমরা কাকসায় বরাবরই দেখেছি যে কাকসায় শান্তিপ্রিয়ভাবে সমস্ত উৎসবটা আমরা পালন করি। উৎসব যে যাক, কিন্তু আনন্দ আমরা সবাই মিলে করি। কাকসার মাটি সর্বদাই এখানে সম্প্রীতির মাটি, এখানে কোনো বিভেদ হয় না, কিচ্ছু হয় না। ঈদ আমরা শান্তির সঙ্গে করব, সব ধর্মের মানুষকে নিয়ে ঈদ করবো, এই নিয়ে আলোচনা হলো। আপনি দানবাবাতে প্রায় 10,000 লোকের সমাগম হবে। তাছাড়াও আনন্দপুর, শিলামপুর, জাটগড়ে আর বনকাটিতে আলাদা আলাদা নামাজ হয়। ওইদিকেও মোটামুটি 500-1000 লোকের হয়।